টানা কয়েকদিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় পানি নামতে শুরু করলেও এখনো লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া ও চান্দনাস এলাকায় বন্যার পানি ঘরবাড়ি ও রাস্তাঘাট, কৃষি জমি প্লাবিত করেছে। অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। বিশুদ্ধ পানি, খাবার ও চিকিৎসার সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অনেক জায়গায় ব্যাহত হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী চট্টগ্রাম বিভাগের 5 জেলায় এখন পর্যন্ত 44 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 8,67,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম জেলায়। বন্যা ও পাহাড় ধসের বহু ঘরবাড়ি, সড়ক, সেতু ও ফসলের মাঠ নষ্ট হয়েছে। রাজধানীর ঢাকায় বড় ধরনের বন্যা না হলেও টানা বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে যান চলাচল ধীরগতি এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার বিভিন্ন জেলায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে এবং আশ্রয় কেন্দ্র চালু করেছে। হাজার হাজার মানুষ এসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। প্রশাসন, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন কিছু এলাকায় বৃষ্টিপাত আপাতত থাকতে পারে, তাই নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যা দুর্গত মানুষের দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।